ফলতার ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ফলতাতে বিপুল ভোটে এগিয়ে গেছে বিজেপি, সেটা দেখাই যাচ্ছে, তবে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তৃণমূল একেবারে চতুর্থ স্থানে, কংগ্রেস তৃতীয় স্থানে। কি ছবিটা উঠে আসছে কোয়েল এই মুহূর্তে? একদমই দেখো, ইতিমধ্যেই সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে। সপ্তম রাউন্ডের গণনা শেষে যেমনটা আমরা ফলাফল পাচ্ছি, বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি 26,339 ভোটে এগিয়ে রয়েছে এবং সপ্তম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী তার প্রাপ্ত ভোট 44,792। অন্যদিকে একেবারে কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে, যেটা বিগত 21-এর নির্বাচন থেকে আমরা একেবারে সেই ছবিটা দেখতে পাইনি, সেটা কিন্তু এই পুনর্নির্বাচনে দেখা গেল। ফলতা বিধানসভায় সিপিএম প্রার্থী তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট সপ্তম রাউন্ড শেষে 18,453। অন্যদিকে ফলতার বেতাজ বাদশাহ ত্রাস হিসেবে পরিচিত একেবারে স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, তিনি কিন্তু একেবারে পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছেন প্রথম থেকেই, এবং তার কিন্তু এই যে সপ্তম রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট রয়েছে 2123। এবং এই মুহূর্তে এই যে ফলাফল পরপর ঘোষণা হচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে বিজেপি কর্মী সমর্থকেরা তারা দিকে দিকে থেকে এই যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত যে কাউন্টিং ভেন্যু অর্থাৎ গণনা কেন্দ্র, কি বলছেন কোয়েল, তারা কি বলছেন শুনবো একবার। একদমই দেখো, ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্বরা এসে পৌঁছেছেন এবং জেলা কমিটির সভানেত্রী রয়েছেন সোমা ঘোষ, তিনি কি বলছেন আমরা শুনবো। এই এটা জনতার জয়, আমরা জনতাকে উৎসর্গ করলাম। ফলতাবাসী পুরো সমস্ত জনসাধারণের মধ্যে আমরা এই জয়কে উৎসর্গ করতে চাই। আর আপনারা পুষ্পার কথা বলছেন, সে তো তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় যে সে চলে গেছে। আমরা এই মুহূর্তে তাকে একটু সামনে আসতে বলছি। তার যে হুঙ্কার ছিল, তার যিনি ঊর্ধ্বতন, আমরা কিছুদিন আগে দেখে গেছি এখানে হুঙ্কার দিয়ে গেছিল যে একটা বৈদ্যুতিক চুল্লি বানাতে হবে ফলতার জন্য। এখানে নাকি 4 তারিখের পরে অনেকে হার্ট অ্যাটাক করবে, আসলে হার্ট অ্যাটাক না, একটা হুঙ্কার দিয়ে গেছিলেন যে যেভাবে দমিয়ে রেখেছিলেন ডায়মন্ড হারবার জেলাকে, বিশেষ করে ফলতা বিধানসভাকে, তারা যে অত্যাচার করে গেছে, তার জন্য সেই হুঙ্কারটা দিয়ে গেছিলেন যে 4 তারিখের ফলাফলটা যদি একটু অন্যরকম হতো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু ওইভাবেই। তাহলে তারা কি মনে করছেন যে পুষ্পার জামানত বাজেয়াপ্ত হবে? প্রশ্নটা কিন্তু আমি আজকে ওনাদের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিকে করতে চাই, কেন আপনি এই কথা বলে গিয়েছিলেন, তার উত্তরটা কিন্তু আমাদের এখন চাই। লোকসভা নির্বাচনে 24-এ ফলতা বিধানসভায় 1,07,000-এর ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। সেখানে আজকে এই বিধানসভার পুনর্নির্বাচনের গণনা চলছে। কি মনে হচ্ছে সেই যে রেজাল্ট, সেটাকে টেক্কা দিতে পারবে? দেখুন, আমি আবারও বলি, আপনারা যে লোকসভা 2024-এর কথা বলছেন, তখন কিন্তু ফলতার এই বাসিন্দাদের ভোট দিতে দেওয়া হয়নি। নিজেরাই ভোট করেছে, নিজেরাই গণনা করেছে, নিজেরাই কিন্তু রেজাল্টে দেখিয়ে দিয়েছে যে আমরা 1,07,000 ভোটে জয়লাভ করেছি। আমরা সম্পূর্ণরূপে আশাবাদী, আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করছি জনতার যে রায় দিয়েছে এই রেজাল্ট নিশ্চয়ই আমরা। তাহলে কোয়েল, তারা কি মনে করছেন যে পুষ্পা বা জাহাঙ্গীর খানের সেই জামানত কি বাজেয়াপ্ত হবে? আন্দোলনে নেমেছিলেন, হাসিমনগর থেকে আন্দোলনের শুরু হয়েছিল, মানুষ প্রথম মুখ খুলতে শুরু করেছিল। আজকের এই যে ফলাফল পরপর ঘোষণা হচ্ছে প্রত্যেকটা রাউন্ড শেষে, যে ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, কি বলবেন? এটা তো জনতার রায়। এত বছর যে মানুষকে মানে গলা টিপে বা মুখ বন্ধ করে রাখা হয়েছিল, এটা হচ্ছে তার ফল, বহিঃপ্রকাশ করছে। মানুষ কিভাবে বিজেপিকে ভোট দিয়েছে সেটা হচ্ছে এটা, তার বহিঃপ্রকাশ করছে। একেবারেই তুমি শুনলে যে যেই হাসিমনগর থেকে একেবারে আন্দোলন শুরু হয়েছিল 29 এপ্রিল যখন ভোট গ্রহণ হচ্ছিল একদিকে দ্বিতীয় দফার, অন্যদিকে হাসিমনগরে সেখানে মহিলারা এই জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে শুরু করেছিলেন, আন্দোলনে নেমেছিলেন। সেই হাসিমনগরের মহিলারা তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থেকে আজকের এই যে দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, তিনি যেভাবে এগিয়ে রয়েছেন ভোটের ফলাফলে, তার সেই জয়কে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন। অন্যদিকে নেতৃত্বরা তারা বলছেন এত ভোটে তৃণমূল এগিয়েছিল, সেই সময় আদতে ভোটই করতে দেওয়া হয়নি, দিতে দেওয়া হয়নি, সাধারণ মানুষকে ভোটারদের ভয় দেখিয়ে আটকে রাখা হতো এবং তারই ফলস্বরূপ আজকের এই যে জয়লাভের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী, তারই একেবারে ছবিটা দেখাবো। কর্মী সমর্থকরা তারা একত্রিত হয়ে কিন্তু কাউন্টিং ভেন্যুর অদূরেই তারা জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করে তুলেছে এই কাউন্টিং ভেন্যুর চারিদিকে 117 নম্বর জাতীয় সড়ক এলাকা। কোয়েল, তুমি সঙ্গে থাকো, আপনাদের দেখাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস,